আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ দূরে কাছে যারা আমাকে দেখতেছেন দেশ বিদেশ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, যেটা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দোয়া করার সময় হাত উঠিয়ে মোনাজাত করা যাবে কিনা। জনাব ফখরুল আলম সাহেব প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুলের অনেক হাদিস, পবিত্র কোরআন বিদ্যমান, আউলিয়া একরাম, সাহাবা একরাম অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করেছেন। রসুল করিম দোয়া করেছেন হাত উঠিয়ে। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে হাত উঠিয়েছেন যে রসুলের বগল মোবারকের শুভ্রতা, সাদাটা পর্যন্ত মানুষ দেখে ফেলেছেন, সাহাবা একরাম দেখেছেন। এটা ওনারা বর্ণনা করেছেন। পবিত্র কোরআন মজিদে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। হাদিস শরীফে এসেছে, হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুম্মা রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াজ আফতাইহি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে তিনি দেখেছেন। এমনকি সুম্মা রাফা ইয়াদাইহি, হাত উঠেছেন, সরকার দো আলম হাত উঠেছেন, ওয়া রাআইতু বায়াজ আফতাইহি, যেমনকি আমি এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারকের যে সাদা বা শুভ্রতা আমি দেখে ফেলছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাফা ইয়াদাইহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন দোয়া করার সময়, হাত্তা রাআইতু বায়াজ আফতাইহি, যেমনকি রসুল করিমের বগল মোবারকের শুভ্রতা দেখেছি। এটা বুখারী শরীফের রওয়ায়াত। অস্বীকার করার কারো জো নাই। কেন? দোয়াটা একটা ইবাদত। আল্লাহর কাছে চাইলে একটু বিনয় করে চাইতে হবে। তো বিনয় করে চাইতে হলে হাত না উঠে কেমনে চাই? অনেক সময় আমি দেখছি, খেয়াল করছি, দেশ বিদেশে অনেকের হাত মানুষের কাছে টানতে টানতে এমন অবস্থা হয়ে গেছে যে ওনারা আর আল্লাহর কাছে হাত টানতে চায় না। মানুষের কাছে হাত পাততে পাততে এমন অবস্থা হয়ে গেছে আল্লাহর কাছে আর হাত উঠে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠিয়েছেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছেন। ক্বালা আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিক, এভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা ইয়াদাইহি ফি দুআয়ে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তখন হাত উঠাতেন লাম ইয়াহাত্তুহুমা হাত্তা ইয়ামসা বিহিমা ওয়াজহাহু, যে উপরে তুললে হাত দোয়া করার শেষ না হওয়া পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাত মোবারক নিচের দিকে নামাতেন না। এমনকি দোয়া শেষ হলে শেষ পর্যায়ে হাতটা মসে করে মুখের মধ্যে মুখ মুবারকে মসে করতেন। হযরত সাইব ইবনে ইয়াজিদ উনি বর্ণনা করছেন, ইজা দা ফারাফা ইয়াদাইহি, রাসূল করিম যখন দোয়া করতেন তখন হাত উঠাতেন, হাত মুবারক উঠাতেন, ওমাসা ওয়াজহাহু এবং বিয়াদিহি, এবং দোয়ার শেষে হাত উঠিয়ে দোয়া করতেন, আল্লাহর কাছে যা চাবার চাইতেন, বিভিন্ন সমস্যার জন্য, সাহাবায়ে কেরামের সমস্যার জন্য দোয়া করতেন। তো শেষ পরিশেষে হাত মুবারক মুখ জবান মুবারকে, চেহারা মুবারকে বুলিয়ে দিতেন, মশা করে দিতেন। হাদিসটা আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ এবং তাবরানী শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মা মিন আবদিন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াবদাউ বিতাইহি ইয়াসালুল্লাহ, এমন কোনো বান্দা থাকলে যে হাত উঠে আল্লাহর কাছে চাইতেছে, মাসাআলাতান এমনভাবে আল্লাহর কাছে চাইতেছে, ইল্লা আতাহা, যে যখন চাইতে চাইবে আল্লাহর কাছে বারংবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন
এটা দান করবেন, ইয়াহু তাকে দান করবেন, মালুম ইয়াজ্জিল, যতক্ষণ যে তাড়াতাড়ি না করে যে আল্লাহ আমাকে আজকে দিতে হবে, কালকের মধ্যে দিতে হবে, এই ধরনের যতক্ষণ না বলে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলের কাছে বললেন কাইফা আজলাতাহু ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মধ্যে আবার দ্রুতটাই দেখি। এগুলো কাজে সালতু আল্লাহ মাতা সেইখান, অনেকে বলে আল্লাহর কাছে অনেকবার চেয়েছি, আল্লাহ আমাকে দে না, এইভাবে না বলা, বরং দোয়া করার পরে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জন্য কল্যাণ হবে তখনই দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, আল্লাহ রাব্বুল আলামিন হাই এবং দয়ালু, ইস্তাহি আন ইয়ারফা আবদা, যে তিনি লজ্জাবোধ করেন যে বান্দা হাত উঠিয়েছেন, ফা রাদ্দাহুমা সিফরান, বান্দা হাত উঠানোর পরে বান্দার হাতকে খালি হাতে ফেরত দিবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। এটা আল্লাহ দ্বারা, আল্লাহ হাত ফেরত দিতে চান না, বরং যে হাত তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে দিয়েই পরিপূর্ণ করে দিয়েছেন যে সে যা চেয়েছে। ইল্লা খায়রা ফিহা ফাইযা রাফা আহাদুকুম ইয়াদাইহি ফালিয়াকুল ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আনতা ইয়া আরহামার রাহিমিন। রাসূল করিম শিক্ষা দিয়েছেন যে হাত উঠাইলে এইভাবে দোয়া করবেন, সালাসা মারাতিন, 3 বার। সুম্মা ইযা রাদ্দা ইয়াদাইহি ফালিয়াফরাক যালিকাল খায়র, এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসটি ইবনে হিব্বান, বাজ্জার এবং তাবরানী শরীফের মধ্যে এসেছে। হযরতে জুহরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক তুলতেন ইনদা সদরিহি ফি দুআয়ে, একদম রাসূল পাকের সিনা মোবারক পর্যন্ত হাত মোবারক তুলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময়। এরপরে সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহু, দোয়া শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারকে মসা করতেন, মসা করে দোয়া শেষ করতেন। এইভাবে অনেক হাদিস শরীফ রয়েছে। আরেকটা হাদিস শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইজা জাআলা বাতিনা কাফিহি ইলা ওয়াজহি, যে দোয়া করার সময় এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হাতকে এইভাবে হাতের ফেট দিয়ে দোয়া করতে হবে, ফিট দিয়ে নয়। যা দা জাআলা বাতিনা কাফা ইলা ওয়াজহি, যখন দোয়া করবেন তখন হাতের ফেট নিজের দিকে থাকবে, আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে। দেখা যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়াদু হাকাযা বাতানা কাফিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন। আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদের অনেক হাদিস শরীফ আছে। একেবারে এইভাবে অনেক দলিল আদিল্লাহ বিদ্যমান। হযরতে আসওয়াদুল আমিরি ওনার বাবা থেকে বর্ণনা করেছেন, কলা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরা, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। এন হারাফা ওয়া রাফা ইয়াদাইহি, একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে নড়াচড়া করে রাফা ইয়াদাইহি, হাত মোবারক তুললেন, ওয়াদা, এবং আল্লাহর কাছে দোয়া করলেন। হাত মোবারক তুলে আল্লাহর কাছে দোয়া করার অনেক হাদিস শরীফ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন, তাবিন তবে তাবিনরা করেছেন, নেককার দিনদার বান্দারা আউলিয়া কেরাম করেন। সুতরাং যারা মুমিন তারাও আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জার ব্যাপার কিছু নাই। আল্লাহ আমাদেরকে সদা সর্বদা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।